এই ছোট মেয়েটা ব্যাঙ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করত। এই জন্য সে তাদের পুকুর থেকে একটা ব্যাঙ ধরে এনে সেটাকে রান্না করার জন্য যখনই কাটতে শুরু করে তখন ব্যাঙটা নিজের জীবন বাঁচানোর জন্য অনেক কষ্ট করে তার সবগুলো বাঁধনকে খুলে ফেলে। কিন্তু তখনই মেয়েটা ব্যাঙটার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিতে গেলে ব্যাঙটা সেই ছুরিটাকে লাথি মেরে দেয়, যার কারণে ছুরিটা মেয়েটার পায়ের মধ্যে ঢুকে গেলে মেয়েটা প্রচন্ড ব্যথায় চিল্লাতে শুরু করে দেয়। কিন্তু সেই সুযোগে ব্যাঙটা সেখান থেকে পালাতে শুরু করে দিলে মেয়েটা অনেক রেগে ব্যাঙটাকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখনই মেয়েটা তাকে দেখে ফেললে বোকা ব্যাঙটা বুঝতে না পেরে কাচের বয়মের পিছনে লুকিয়ে যায়। তখন সে একদমই বুঝতে পারেনি যে কাচের বয়মের পিছনে লুকানোর কারণে মেয়েটা তাকে দেখে ফেলেছে, যার কারণে হঠাৎ করে সে মেয়েটার বড় বড় চোখগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই সে একটা জানলা দেখে ভাবতে শুরু করে এখান দিয়ে আমি খুব সহজেই পালিয়ে যেতে পারবো, আমাকে আর কেউই ধরতে পারবে না। কিন্তু সে পালাতে গেলেই শয়তান মেয়েটা তাকে ধরে ফেলে, যার কারণে সে জীবন বাঁচানোর জন্য তার জিহ্বা দিয়ে মেয়েটার বড় বড় চোখের মধ্যে ঠোকর মেরে দেয়। এই জন্য মেয়েটা ব্যথার যন্ত্রণায় তাকে ছেড়ে দিলে সে ফুল স্পিডে দৌড়াতে দৌড়াতে জানলা দিয়ে বাইরে পালিয়ে যায়। এরপর সে আরামে পাতার উপরে শুয়ে শুয়ে যখনই ভাবতে শুরু করে এখন আর আমাকে কেউই ধরতে পারবে না, তখনই